বাংলাদেশ সফরে আছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, সম্ভবত দুই পদেই একজন ইসাক দার। উনি তো অনেক যোগ্য লোক। তো যোগ্য লোক হয়ে অযোগ্যের মতো কথা কিভাবে বলে উনি? কিভাবে বলে বাংলাদেশকে যেন হৃদয় পরিষ্কার করার জন্য? এটা তো উনি বলতে পারে না। বাংলাদেশ হৃদয় পরিষ্কার করবে কি করবে না সেটা একমাত্র বাংলাদেশের ব্যাপার। আর বাংলাদেশ তো সবসময় সভ্য জাতি হিসেবে বিশ্বের কাছে অনেকবার প্রমাণ করেছে যে বাঙালি জাতি সভ্য জাতি। পাকিস্তানের উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী থেকে সার্টিফিকেট নিতে হবে না। 1971 সালে বাঙালি জাতির উপরে নৃশংস বর্বর হামলা করেছে পাকিস্তান। বাঙালি জাতির কে শোষণ করছে পাকিস্তান। বাঙালি জাতিকে নিষ্পেষণ করছে পাকিস্তান। তো বাঙালি জাতি কিভাবে বলে, উনি কিভাবে বলে বাঙালি জাতিকে হৃদয় পরিষ্কার করার জন্য? জেনোসাইড করছে পাকিস্তান, বাঙালি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তান। সেটা তো বাঙালি বলতে পারে, আমরা সাধারণ জনগণ বলতে পারি যে পাকিস্তানকে বাংলাদেশের সাথে কথা বলার জন্য হইলে হৃদয় পরিষ্কার করে আসতে হবে। এখন প্রশ্ন জাগে, আসলে কি পাকিস্তান সভ্য জাতি? বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের সাথে যে যখন যুদ্ধ হয়েছিল 1971 সালে, সেটার বাংলাদেশের পাওনা ছিল $4.52 বিলিয়ন। আবার ওনারা সেই টাকাটাও দিলেন না। আবার বলতেছে বাংলাদেশের সাথে এটা 71 সালের সমস্যাটা দুইবার নাকি সর্ট আউট হয়েছে। এটা কিভাবে সর্ট আউট হয়েছে? এটা পাকিস্তানের কোনো সংগঠন, এটা পাকিস্তানের কোনো সংসদে উত্থাপিত হয়েছে? এটা কোনো আইনভাবে হয়েছে যে বাংলাদেশের উপরে 1971 সালে যা করছে পাকিস্তান সেটা ভুল করছে, অন্যায় করছে? সেটা তো বলে না। তো কিভাবে ক্ষমা চাইছে, কিভাবে সর্ট আউট হয়েছে? উল্টো পাকিস্তান বাঙালি জাতিকে সব সময় অপমান করছে। বাঙালি জাতিকে সবসময় বলছে বাঙালি জাতি সবসময় কাঁচরা বলছে, ময়লা বলছে। বাঙালি মাছ খায় সেটা নিয়েও কটূক্তি করছে। এখন ইসাকদারের মতন লোক এসে যদি বাঙালিকে বলে, বাংলাদেশে এসে আমাদেরকে যদি বলে বাংলাদেশকে হৃদয় পরিষ্কার করতে হবে, এটা কিভাবে